শুরু করছি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোয়েশ্চেন পেপার সেট 2 সম্পর্কিত আলোচনা। তোমরা দেখতে থাকো, এরপরে দেখার পরে আমি এর উত্তরমালাও বলে দেবো, তোমরা বুঝতে পারবে কীভাবে অঙ্কগুলো হয়েছে। প্রথমেই অবজেক্টিভ প্রশ্ন দেখো, এখানে দেখো 10 নম্বর থাকবে, 1 ইন্টু 10, 10 নম্বর। তাহলে দেখো 10টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা কি বলেছে, 256 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল কত? এইভাবে তোমরা দেখতে থাকো। দেখছো দিন ও দৈনিক ঘন্টার মধ্যে কেমন সম্পর্ক, বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের বর্গমূল কত, এইভাবে তোমরা প্রশ্নগুলো দেখে যাও। পরপর দেখো, এটা খুব ভালো প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? তাহলে এখানে তোমরা 10টা প্রশ্ন দেখলে। এরপর দেখো 2 নম্বর করে 6টা প্রশ্ন, 2 নম্বর করে 6টা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে 6টা প্রশ্ন আছে, যে কোনো 6টি প্রশ্ন এখানে করতে হবে। 6টি 6 পর্যন্ত দেওয়া আছে। প্রশ্নগুলো তোমরা এক এক করে দেখে নাও। একটি ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। ওই ঘরে টালি বসাতে 3 মিটার দীর্ঘ, 2 মিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি লাগবে? এইভাবে তোমরা পরপর দেখো। এখানে একটা খুব ভালো প্রশ্ন আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার, বর্গক্ষেত্রের পরিসীমা কত? এই একটা সরল দিয়ে দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, অনেকেই ভুল করবে। খুব ভালো প্রশ্নটা দেখে নাও। এটাও খুব ভালো প্রশ্ন, অ্যানালজি থেকে করতে হবে, সিরিজটা দেখে চিনতে হবে অ্যান্সারটা এখানে কি হবে। তাহলে তোমরা দেখতে থাকো। এরপর দেখো 3 দাগের প্রশ্ন, এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্ন দিতে 2 ইন্টু 4 মানে 8। তাহলে অবজেক্টিভে 10, আগেরটা হয়ে গেল 12, আর এটা হচ্ছে 8। তাহলে 12 8 20 হয়ে গেল। তাহলে 10 আর 20 মোট 30 নম্বর প্রশ্ন এখানে আপাতত দেখো। 4টি প্রশ্নের উত্তর দেখো, এটা জ্যামিতিক ভিত্তিক প্রশ্ন, খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে। এখানে দেখো, এটা দিয়েছে 3টে বাহু দিয়েছে, তাহলে ত্রিভুজ ঠিক আঁকা সম্ভব, যুক্তি সহ লিখতে হবে। এখানে ত্রিভুজের প্রশ্ন দিয়েছে, দুটো কোণের মান দিয়েছে, বাহুর দৈর্ঘ্য দিয়েছে, ত্রিভুজের অপর 2 বাহুর দৈর্ঘ্য এসি ও বিসি, এদের দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পিরামিডকে কখন চতুস্তলক বলে, চতুস্তলকের কোণ সংখ্যা কটি? এইভাবে দেখো পরের প্রশ্নটাও দিয়ে দিয়েছে, কোণগুলোর মান দিয়েছে, তাদের প্রকৃতি বলতে হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণ কি, স্থূল কোণ, প্রবৃত্ত কোণ, সরল কোণটা কি তোমাকে দেখে বলতে হবে। এরপর দেখো 4 দাগের প্রশ্ন দেখো, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 4 3 12 নম্বর। তাহলে খুব ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা দেখে নাও, সরল করতে দিয়েছে। তাহলে এইভাবে তোমরা 4 নম্বর করে আছে, 3টে প্রশ্ন 12 নম্বর, এখানে প্রশ্নগুলো দেখে নাও। এরপরে দেখো 5 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 দুগুণে 8 নম্বর, 4 দুগুণে 8 নম্বর দিয়েছে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি? যদি সম্ভব হয় তাহলে চিত্র দাও, এটি কি ধরনের ত্রিভুজ, এর বৃহত্তম বাহুটি কি? এই তোমরা নিশ্চয়ই জানো, ত্রিভুজ আঁকার শর্তেই হচ্ছে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হবে। তাহলে এটা দেখেই বুঝতে পারছো যে কোনো দুটো বাহু যোগ করো সবসময় থার্ডটা থেকে বড় হবে, অর্থাৎ ত্রিভুজ আঁকা সম্ভব। বাকি প্রশ্নটা তোমরা নিজে করার চেষ্টা করো। নেক্সট প্রশ্ন দেখো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী সমদ্বিবাহু অঙ্কন করতে বলেছে। এবার একটা ত্রিভুজ অঙ্কনের প্রশ্ন দিয়েছে। তাহলে এখানে তোমরা মোট 50 নম্বর প্রশ্ন দেখতে পেলে। এবার আমি উত্তরমালায় আসছি, তোমরা দেখতে থাকো। এবার আমি এক এক করে উত্তরমালার উত্তরগুলো বলছি, তোমরা মিলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্নটা দিয়েছে 256 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল। তাহলে দেখো উত্তর তাহলে 4 হবে। পরের প্রশ্নটার উত্তর হবে 9 দিন হবে। নেক্সট দিয়েছে দিন ও দৈনিক ঘন্টার মধ্যে কেমন সরল সম্পর্ক, ঘরেরটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, তাহলে নিশ্চয়ই বাহুর দৈর্ঘ্য হবে। নেক্সট লোক সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা কমবে, এটা কেমন সম্পর্ক, নিশ্চয়ই তোমরা জানো এটা ব্যস্ত সম্পর্ক হবে। এইভাবে তোমরা পরপর দেখো, গ ঘ উঙা, চয়েরটাও
দেখে নাও, 24 দিন উঠতে হবে। এবার একটা ভালো প্রশ্ন দিয়েছে, জ্যামিতিক প্রশ্ন, যে পিরামিডকে কোন শর্তে চতুস্তলক বলা হয়। দেখো আমি লিখে দিয়েছি, পিরামিডের ত্রিভুজাকৃতি ভূমির প্রতি বাহু সমান হলে, অর্থাৎ ভূমিটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে পিরামিডকে আমরা চতুস্তলক বলবো। নেক্সট প্রশ্নটা ভালো, আয়তঘনকের প্রান্তরেখার সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যার অন্তর্ফল কত। দেখো প্রান্তরেখা আয়তঘনের ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা জানো 12, আর শীর্ষবিন্দু হচ্ছে 8, তাহলে এই প্রান্তরেখা শীর্ষবিন্দু অন্তর 12 থেকে 8 বাদ দিলে হয়ে যাচ্ছে 4। আর ইঙ্গরটা হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম জানতে চেয়েছে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো এটা অতিভুজ হবে। তাহলে অবজেক্টিভ 10 নম্বর তোমরা পেয়ে গেলে। এবার দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে। ঘরের দৈর্ঘ্য প্রস্থ বলেছে, টালি বসাতে 3 মিটার দীর্ঘ আর 2 মিটার প্রশস্ত কতগুলি টালি বসাতে হবে। দেখেন করতে গেলে তাহলে ঘরের ক্ষেত্রফল বলে দিচ্ছে, একটা টালির ক্ষেত্রফল তাহলে এত, তাহলে মোট ঘরের ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করো, তাহলে এই টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে দেখছো টালির সংখ্যা হচ্ছে 48। এইভাবে একটা পাটিগণিতের অঙ্ক ক্ষয়ের অঙ্কটা দিয়েছে, একটি গরুর মূল্য 7টি ভেড়ার মূল্যের সমান, 105টি ভেড়ার মূল্যের পরিবর্তে কটি গরু পাওয়া যাবে। দেখো আমি সিম্পলিফিকেশন করে দেখিয়ে দিয়েছি, অ্যান্সার হবে 15। তোমরা স্টেপগুলো ভালো করে দেখে নাও। গয়ের প্রশ্নটা বলেছে ঐকিক নিয়ম প্রকৃতপক্ষে দুটো শূন্যস্থান দিয়েছে, এখানে দুটো শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ আমি লিখে দিয়েছি যে গুণ ও ভাগ একত্রে প্রয়োগ, দুটোই একসঙ্গে প্রয়োগ করলে তবে ঐকিক নিয়মটা প্রযোজ্য হয়। নেক্সট এইভাবে দিয়েছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বলে দিয়েছে, বর্গক্ষেত্রে পরিসীমা কত। দেখো আমি এখানে স্টেপগুলো দেখো আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, তোমরা তাহলে দেখতে থাকো। এরপরে দেখো সরল করতে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই এটা ভুল করবে। অ্যান্সার হবে 1/9, কিন্তু ঘটনার চক্রে দেখবে কেউ যদি এদিক থেকে এদিকে আসে তার উত্তর কিন্তু 1 আসবে, বা মাঝখানেরটা করে তার উত্তর আলাদা আসবে। কিন্তু নিয়ম হচ্ছে সবসময় বাঁ দিক থেকে ডান দিক পরপর ভাগ করে যেতে হবে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1/9। নেক্সট প্রশ্নে মিনিট দিয়ে দিয়েছে, কত ঘন্টা কত মিনিট, উত্তর হবে আমি এখানে করে দেখে দিয়েছি 13 ঘন্টা 27 মিনিট, তোমরা এটা দেখে নাও। এইভাবে এই যে শূন্যস্থানটা দেখো নিয়ম অনুযায়ী আমাকে এগোতে হবে, এইভাবে সিরিজটা দিয়ে দিয়েছে, তাহলে 3টে ব্ল্যাঙ্ক দিয়েছে, কি কি হবে বসাতে হবে। জাস্ট আমি এটা বলে দিই, দেখো 1 1 2 3, 1 1 2 1 2 3, তাহলে পরেরটা নিশ্চয় হবে 1 2 3 4, তারপরেরটা হবে 1 2 3 4 5, পরেরটা হবে 1 2 3 4 5 6। এখানে দিয়েছে এ, এখানে দিয়েছে বি, এখানে দিয়েছে সি, তাহলে পরেরটা ডি হবে, নেক্সট হবে ই, তারপর হবে এফ, আর লাস্টে এখানে দিয়েছে জেড, জেডের আগে কি ওয়াই, ওয়াইয়ের আগে কি এক্স, তাহলে তার আগে নিশ্চিতভাবে হবে ডাব্লিউ, তার আগে হবে ভি, তার আগে হবে ইউ। অর্থাৎ এই 3টে নেচার দেখে তোমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাকে করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, পরপর দিয়েছে 3-এর ক, ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি হবে না। আমি এখানে যুক্তি দিয়ে বুঝিয়েছি যে যেহেতু 4 আর 5 9-এর সমান, কিন্তু গ্রেটার দেন 9 হওয়া উচিত, সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর দেখো 3-এর দাগের খ, 3-এর দাগের খয়ের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো কি বলেছে। 3-এর দাগের খ, চিত্রসহ সূক্ষ্মকোণ আর স্থূলকোণ আঁকতে হবে। আমি এখানে এঁকে দিয়েছি সূক্ষ্মকোণ আর হচ্ছে স্থূলকোণ সংজ্ঞা দিতে হবে, অর্থাৎ এই কোণ যে কোণের মান 90 ডিগ্রিতে কম সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 থেকে কম সেটা হচ্ছে স্থূলকোণ। তাহলে দুটো ছবি এঁকে দিয়েছি, তোমরা সংজ্ঞাটা লিখে দাও। নেক্সট গয়ের প্রশ্ন দেখো, গয়ের প্রশ্ন কি বলেছে, এবিসি ত্রিভুজের এ বি সি কোণ, এই কোণটা আর এই কোণটা বলেছে 60, এইটা বলেছে 10, তাহলে এইটা কত আর এইটা কত জানতে চেয়েছে। তাহলে যুক্তি কি, যেহেতু এ দুটো 60 তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এটা 10 হলে এটা হবে 10, আবার একইভাবে এটা 60 এটা 60, তাহলে এটা হবে 60, ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180, সুতরাং ত্রিভুজটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ, সুতরাং এটা 10 হলে এটাও 10, একইভাবে এটাও 10, সেটাই আমি এখানে করে দেখিয়ে দিয়েছি। এরপর একটা ছোট প্রশ্ন দিয়েছে যে পিরামিডের প্রশ্ন, পিরামিডের প্রশ্ন, একটি পিরামিডকে কখন চতুস্তলক বলে, চতুস্তলকের কোণ সংখ্যা কত, এটা আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। নেক্সট উঙার প্রশ্নটা দেখো,
এই কোণগুলোর মান দিয়েছে, কোণগুলোর নেচার কি। তাহলে এটা 37 মানে সূক্ষ্মকোণ, 112 স্থূলকোণ, 90 মানে হচ্ছে সমকোণ, 180 হচ্ছে সরলকোণ। এটা সংজ্ঞা থেকেই তোমরা পারবে। এরপর একটা পাটিগণিতের অঙ্ক দিয়েছে, দেখো আমি করে দিয়েছি 4-এর ক-এর অঙ্কটা। এটা হচ্ছে 4-এর ক। 4-এর কটা তোমরা দেখে নাও কীভাবে করেছি, অ্যান্সার হয়ে যাবে 10 দিন চলবে। একইভাবে এরপর তোমরা খ-এর অঙ্কটা দেখবে। খ-এর অঙ্কটা কি বলেছে দেখো, 4-এর খ দেখে নাও, পরিসীমার অঙ্ক দিয়েছে, কীভাবে করেছি স্টেপগুলো তোমরা দেখে নাও। ক্ষেত্রফল হচ্ছে 384, দ্বিতীয়টার প্রস্থ বলেছে 12, দৈর্ঘ্য। তোমরা স্টেপগুলো ভালো করে দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। এবার একটা সরল দিয়েছে গ, 4-এর গ, দেখো সরলটা আমি করে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখে নাও। ওকে। এরপর ঘয়ের প্রশ্নটা দিয়েছে, খুব ভালো প্রশ্ন, তোমরা দেখো এটা আমি করে দেখিয়েছি। এখানে জানতে যে আমার বাড়ি থেকে কাকার বাড়ির দূরত্ব কত, সেটা আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর দেখো 5-এর প্রশ্নটা দিয়েছে, দেখে নাও 5-এর প্রশ্ন। দেখো যে 5-এর ক, ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি হবে না। নিশ্চয়ই সম্ভব, কারণ দুটো বাহু যোগফল ত্রিভুজ থেকে বড় এবং ত্রিভুজটা হবে সমকোণী। তোমরা দেখবে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য, এটা তোমাদের জানতে হবে। আপাতত জেনে নাও যে এটা সমকোণী ত্রিভুজ হবে। আর ত্রিভুজটা এক্ষেত্রে তেমনি বিষমবাহুও বলা যেতে পারে, কিন্তু স্পেশাল কেস এক্ষেত্রে এটা সমকোণী। আর যেহেতু 3টে বাহু অসমান, এটাকে এক অর্থে বিষমবাহুও বলা যেতে পারে, কিন্তু স্পেশাল কেস হচ্ছে সমকোণী। আর একইভাবে ক্ষয়েরটা দেখো, স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা দিয়েছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলে। তোমরা জানো সমকোণী ত্রিভুজ মানে সমকোণ হবে আর সংলগ্ন বাহু দুটো সমান হবে, তাহলে এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর গয়েরটা দুটো কোণ দিয়ে দিচ্ছে, তৃতীয় কোণের মান 70। তাহলে আমি সব অঙ্কগুলোই করে দেখিয়ে দিলাম। তোমাদের আগেও আমি সেট 1-এ একটা প্রশ্নের স্যাম্পল মডেল কোয়েশ্চেন পেপার উইথ সলভ অ্যান্সার দেখেছি, আজকেও দেখালাম। আশা করি তোমরা এই দুটো করলে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষায় সফল হবে। তাহলে আগামী পরীক্ষার জন্য তোমাদের শুভেচ্ছা জানালাম, জানি এখানেই শেষ করছি। বাই।